সামনে যারা গরমে ফুলের গাছ করবেন এবং গরমের ফুল গাছের জন্য কিন্তু এখন থেকে স্টার্ট করেন প্রিপারেশন। এবার সবার প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। তো মাটি প্রস্তুতির জন্য কিন্তু অবশ্যই আপনি এখানটা নতুন মাটি নিয়ে আসতে হবে, নতুন নতুন সার নিয়ে আসতে হবে এবং সেই সমস্ত মাটিতে গাছ করতে হবে, এমনটা একদম করবেন না। নতুন মাটি কেনার কোনো প্রয়োজন নেই। আপনার ছাদ বাগানে প্রচুর মাটি রয়েছে, যেমন আপনার শীতকালীন গাছগুলি রয়েছে, এই গাছগুলি কিন্তু বেশি দিন আর থাকবে না। এমন প্রচুর গাছ রয়েছে যে গাছগুলি ফুল হয়ে গেছে। হয়তো যদি আপনার ছাদ বাগানে ইনকা গাছ আপনি জানুয়ারিতে লাগিয়ে থাকেন বা আপনি যদি ডিসেম্বরে লাগিয়ে থাকেন, সে সমস্ত গাঁদা গাছ কিন্তু এখন কিন্তু এই সময় এসে কিন্তু খুব একটা বেশি ফুল পাবেন না এবং গাছগুলি খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। মোটামুটি ফেব্রুয়ারি মাসে 15 তারিখ গেলে কিন্তু গাছগুলি মোটামুটি নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত গাছগুলি মোটামুটি এরকম প্রচুর শীতকালীন গাছ রয়েছে যে সমস্ত গাছে ফুল ফোটার পর শেষ। কারোর চন্দ্রমল্লিকা রয়েছে, সেই সমস্ত চন্দ্রমল্লিকাগুলি শেষ হয়ে গেছে। তো এই যে টবগুলি রয়ে গেল, এই টবগুলিতে কিন্তু একটা মাটি রয়ে গেল। এই সমস্ত টবগুলি বা এই শীতকালীন কাজ করার সময় যে মাটিগুলো আমরা প্রস্তুত করেছিলাম তার মধ্যে হাড় গুঁড়ো ছিল, শিংকুচি ছিল, বিভিন্ন গাছের খাবার ছিল। আর এই সমস্ত খাবার কিন্তু এই গাছগুলি খেয়ে শেষ করতে পারে না। তাই এই যে টবের পুরনো মাটিটি রয়েছে, পুরনো মাটিটিকে নতুন করে আবার রিচার্জ করুন। আর রিচার্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই মাটিটিকে আপনার টব থেকে বের করে ফেলুন। টব থেকে বের করার ফলে দেখবেন এই মাটির মধ্যে প্রচুর পরিমাণ রুট আপনি পাবেন। যে পুরনো যে গাছটি ছিল আগের, যে শীতকালীন যে গাছে, তার রুট পেয়ে যাবেন। সেই রুটগুলোকে আস্তে করে বেছে ফেলে দিন। ফেলে দেওয়ার পর মাটিটিকে আবার সুন্দরভাবে ডাস্ট করে নিন এবং এই সময় দেখবেন মাটি ডাস্ট করুন বা যাই করুন একটা ধুলো টাইপের হবে, কারণ এই সময় যেহেতু জলটা কম, ড্রাই ওয়েদার, সে ধুলো টাইপ হবে। সেটা দেখার ভয়ের কোনো কিছু নেই। এবার এই মাটির সঙ্গে আপনারা খাবার অ্যাড করুন। 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট আপনারা সামান্য পরিমাণ আপনারা অ্যাড করে দিন। আর শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, এই সমস্ত কিছু থাকলে 1 চামচ 1 চামচ করে অ্যাড করে দিতে পারেন। যদি না থাকে অল্প পরিমাণ দেন, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। কারণ গরমের গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার লাগে, এই ভ্রান্ত ধারণাটাই কিন্তু ভুল। কোনোরকম কোনো খাবার তেমন কিন্তু প্রয়োজন হয় না। তো এবার মাটিটিকে আমরা নতুন করে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার আমাদের মাটির মোটামুটিভাবে আবার নতুন করে রিচার্জ করা হয়ে গেল। মানে যে সমস্ত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যে সমস্ত জিনিসগুলো একটু পরিমাণ কম ছিল, সে সমস্ত পরিমাণ কিন্তু আমরা মিটিয়ে দিলাম এবং তার মধ্যে ঘাটতিটা পূরণ করলাম। এবার এখন টবটিকে রেডি করা হয়ে গেল। এবার টবটা রেডি করার সঙ্গে সঙ্গে তো আমরা গাছ লাগাতে পারবো না। এবার এই টবটির মধ্যে আপনারা জল দেবেন, সুন্দর করে জল দিয়ে একদম ভরে জল দিয়ে কাদা কাদা করে দেবেন। জল দিয়ে একদম টবটিকে রেখে দেবেন। টবটিকে কোনো একটা জায়গায় রেখে দেবেন। রোদে রাখলেও কোনো অসুবিধা নেই, ছায়াতে রাখলেও কোনো অসুবিধা নেই। অন্তত 7 দিন এইভাবে আপনারা রেখে দেবেন। তারপর আসবে আপনার চারা লাগানো। এবার আপনি যেই চারা লাগাবেন সেই চারা আপনি সেই গরমে জিনিয়া লাগাতে পারেন, সূর্যমুখী লাগাতে পারেন, নয়নতারা লাগাতে পারেন। তারপরে আরও প্রচুর বর্তমানে ভ্যারাইটি পাওয়া যায়, সূর্যমুখী থেকে শুরু করে সেই সমস্ত গরমের গাঁদা লাগাতে পারেন। সেই সমস্ত গাছগুলি কিন্তু আপনি লাগাবেন। এবার এই যে মাটিতে আপনি যখন গাছটিকে লাগাবেন, সেই গাছটিকে লাগানোর পরে কিন্তু গাছে জল দেবেন। এবার এই সময় যে গাছটিকে জল দেবেন, সেই সময় জলটা দেবেন একদম অ্যান্টিফাঙ্গাল গুলানো জল, একদম অ্যান্টিফাঙ্গাল জলে গুলিয়ে নিয়ে সেই মাটিটার সঙ্গে দেবেন। এটা গেল হচ্ছে একটা পুরোনো মাটিকে রিচার্জ করার পদ্ধতি। এবার যদি আপনার ছাদ বাগান নতুন মাটিতে আপনি করতে চান, তাহলে নতুন মাটিতে হলে আপনাকে অবশ্যই মাটি নিয়ে আসতে হবে এবং যেহেতু এই মানে পরিচর্যাটা হবে বর্ষাকাল পর্যন্ত চলে আসে, মাঝে মাঝে বৃষ্টি হয়, তাই মাটিটা ওয়েল ড্রেনেজ করতে হয়। আর আগের মাটিটা তো ওয়েল ড্রেনেজই থাকে, সেটার মধ্যে জাস্ট একটু খাবার দিয়ে নিতে হয়। আর নতুন করে করতে হলে আপনাকে এখানটা করতে হবে কি 60% আপনাকে মাটি নিয়ে নিতে হবে, তার সঙ্গে আপনাকে 20% আপনাকে বালি নিয়ে নিতে হবে, আর বাকি 20% আপনাকে কম্পোস্ট নিতে হবে। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে নিতে হবে গরমের গাছের জন্য। এবং তার মধ্যে আপনারা যেটা মিক্স করবেন, একটু সামান্য হাড় গুঁড়ো, সামান্য শিংকুচি, সামান্য নিম খোল, এগুলি অ্যাড করে দিতে পারেন। আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমি ডিএপি বা এনপিকে এর যে কোনো রেশিওর আমি খাবার অ্যাড করব, সে আপনারা 1 চামচের মতো অ্যাড করতে পারেন, তাতে কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। এবার সমস্ত মাটিগুলি নতুন মাটি মিশ্রণ করেন এবং নতুন মাটিতে আপনি চারা লাগাবেন। এবং এই যে মাটিটি মিশ্রণ করেন, এই মাটিটিও কিন্তু একই রকম করবেন, টবে ভর্তি করে জল দিয়ে রেখে দেবেন অন্তত 7 দিন। তারপরে 7 দিন রেখে দেওয়া মানে এটা নয় যে মাটিটা আবার শুকিয়ে ড্রাই হয়ে আটকে যাবে, এমনটা যেন না হয়। মাঝে মধ্যে একটু জল দেবেন যাতে মাটিটি ঠিকঠাক থাকে। আর মাটিটি কিন্তু কোনো কিছুতে চাপ দিয়ে দিয়ে ভরবেন না, একদম হালকা করে রাখবেন। আর ওই টবের মধ্যে আপনারা যদি গাছ করতে চান, পরবর্তীতে সেখানে আপনারা গাছ লাগিয়ে আপনারা অ্যান্টিফাঙ্গাল গুঁড়ানোর জল ফার্স্ট ইউজ করবেন। তার পরবর্তীতে আস্তে 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 আপনাদের পরিচর্যাগুলি শুরু করবেন। এবার যদি আপনি আপনার ছাদ বাগানে গরমের হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে চান, যে হ্যাঙ্গিংয়ে যে সমস্ত গাছগুলি ধরবে, সেই সমস্ত গাছগুলির জন্য আপনি মাটি প্রস্তুত করতে চান, তাহলে সেখানটা যে মাটি প্রস্তুত করে সেই মাটি প্রস্তুতটা একটু অন্যরকম করবে। হ্যাঙ্গিংয়ের জন্য সবসময় কী লাগে, হালকা মাটি প্রস্তুত লাগে। আর তার সঙ্গে সঙ্গে কি আবার ওয়েল ড্রেনেজ লাগে, কারণ যে সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ে হয়ে থাকে তাদের মাটি কিন্তু মানে অনেক মানে ভারী মাটি হবে, তাহলে কিন্তু গাছের একটা লোড থাকে প্লাস আপনার মাটির লোড থাকে, এই দুটো মিলে কিন্তু অনেকটা লোড হয়ে যায়। পরবর্তী দেখা যায় আপনি যেখানে ঝুলিয়ে রাখছেন সেখানটায়
লোড নেওয়ার একটা ব্যাপার থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়। এই ব্যাপারগুলি কিন্তু চিন্তা ভাবনা করে সবসময়ের জন্য হ্যাঙ্গিং প্ল্যান্টে যে গরমে যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি করবেন তার যে মাটিটি প্রস্তুত করবেন সেই মাটিটি কিন্তু একটু অন্যরকম নেবেন। এই মাটির মধ্যে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে আপনারা এখানটা একদম 40% মাটি নেবেন, আর বাকি 40% আপনারা পাতা পচা সার নিতে পারেন, বা আপনার যদি ছাদ বাগানে কোকোপিট থাকে কোকোপিট ইউজ করতে পারেন, এই দুটো নিতে পারেন। আর বাকি যে আপনার থাকলো 20%, এই 20% মধ্যে 10% গাছের বিভিন্ন ধরনের খাবার ইউজ করবেন, আর বাকি 10% আপনারা এখানটায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা থাকবে সেটা ইউজ করবেন। এই দিয়ে একটা একদম ফ্রেশ মাটি ইউজ মানে ওয়েলডেনেস মাটি করুন। এই মাটিতে কিন্তু মাটিটা হালকা হলেও কিন্তু এই মাটিতে কিন্তু জলটা কিন্তু আপনাকে দেওয়ার সময় খুব ভেবেচিন্তে জল দিতে হবে, কারণ এই মাটি কিন্তু অনেকটা বেশি পরিমাণ জল ধরে রাখবে। আর যেহেতু এটা হ্যাঙ্গিং এর উপর থাকে তাই বারবার করে কিন্তু জল দেওয়াটা একটা অসম্ভব ব্যাপার হয়। তাই এখানে বাড়তি জল না দিয়ে এই গাছের ক্ষেত্রে এই মাটিটি যখন প্রস্তুত করবেন, প্রস্তুত করার পর এই মাটিটি আপনার হ্যাঙ্গিং এর মধ্যে রেখে দিন বা আপনি টবের মধ্যে রেখে দিয়ে একটু জল দিয়ে রেখে দিন। আপনি এটাকে ফলো করবেন যে জলটা কতদিন এর মধ্যে দেওয়ার পর স্টে করে যাচ্ছে। যদি দেখা যায় 5 দিন 7 দিন 10 দিন স্টে করে গেল জলটা ওই সয়েল মিডিয়াতে, তাহলে আপনি মাথায় রাখবেন যখন এই মিডিয়াতে আপনি গাছ করছেন, এটা মিডিয়াটা তো হালকা, তাহলে আপনার জলটা ঠিক ততদিন পর পর গাছকে লাগানোর পর আপনাকে ইউজ করতে হবে। এটা কিন্তু একটা আপনি সুবিধে পাবেন যে জলটা বারবার করে প্রয়োগ করতে হবে না। এবার হয়তো দেখা গেলো কোনো সময় প্রচন্ড কড়া ওয়েদার, তাহলে সেই সময় জলটা ইউজ চেক করে নেবেন। আর এই মাটিতে যখনই আপনি হ্যাঙ্গিং এর যে কোনো গাছ লাগাবেন, লাগানোর পরে কিন্তু আবার এই একই রকম আপনাকে কিন্তু অবশ্যই এখানটা অ্যান্টিফাঙ্গাল অ্যাড করতে হবে, আর এটাও কিন্তু ওই একই রকম প্রসেসে চলবে। এবার আসি ইনডোর প্ল্যান্ট যারা করবে তাদের মাটির মিশ্রণটা। এই সময় সে ইনডোর প্ল্যান্ট অনেকে রিপোর্টিং করছে বা কিছু করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ইনডোর প্ল্যান্টটা আপনার ইনডোরে থাকবে না আউটডোরে থাকবে সেটা একটা বিষয় থাকে। যদি বর্ষাকালীন হয়, যদি শেড না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হয়, সেক্ষেত্রে যে কোনো মিডিয়াতে একটু সমস্যা তৈরি করে ফেলে। আবার কখনো কখনো দেখা যায় যদি গাছ ভদ্রসভ্য গাছ হয়, ভালো গাছ হয়, তাহলে কোনো রকম কোনো সমস্যা তৈরি করে না। অ্যাকচুয়াল বর্ষাকালটা গাছের একটা যৌবন, সেই বর্ষার জল গাছে পড়ার সঙ্গে সঙ্গে যে কোনো গাছ একদম হেসে খেলে বেড়ে ওঠে, কিন্তু সেটাই যদি কন্টিনিউ বারবার করে জমে যায় গোড়ায়, তাহলে কিন্তু সমস্যা তৈরি করে। আর এই গার্ডেনিং এর জন্য, ইনডোর গার্ডেনিং এর জন্য যে মাটির মিশ্রণটা নিতে হবে সেটাকে আপনাকে সবসময়ের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি এখানটায় যে মাটিটি ব্যবহার করবেন একদম 40% মাটি, আপনি এখানটায় 30% আপনাকে এখানটায় নিতে হবে হচ্ছে বালি, আর বাকি 30% আপনাকে কম্পোস্ট। ঠিক আছে, এটা দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি। এই কম্পোস্টের মধ্যে এটা নয় যে আমি এখানে গোবর সার ব্যবহার করতে পারবো, পাতা পচা ব্যবহার করতে পারবো কিনা, এখানটায় আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে, আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন। এবং তার সঙ্গে আপনি যদি অ্যাড করতে চান জৈব খাবার, সেগুলি অ্যাড করতে পারেন। শুধু রাসায়নিক খাবারটা কম অ্যাড করবেন, গরমের দিন রাসায়নিক খাবার খুব একটা বেশি অ্যাড করতে হয় না। তো এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন, দেখবেন খুব সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি হবে। এবং এর মধ্যে আপনি আপনার গাছে রিপোর্ট করুন, আপনি আপনার গাছকে লাগান, নতুন যে কোনো ভ্যারাইটির গাছ আপনি তৈরি করতে পারেন। ইনডোরের যে কোনো ভ্যারাইটির গাছ এই মিডিয়াতে করলে আপনার অ্যাভারেজ দারুণ গাছ হয়। আর এইভাবে আপনারা যদি মাটির মিডিয়া তৈরি করে নিতে পারেন, এই সময় থেকে স্টার্ট করতে পারেন, তাহলে গরমে যত ধরনের আপনি গাছ করুন না কেন খুব সুন্দর কিন্তু গাছ হবে। এবার লাস্ট যে মিডিয়াটা কথা বলি সেটা হচ্ছে পার্মানেন্ট গাছ। গাছ ছাদ বাগানে বেশ কিছু পার্মানেন্ট গাছ থাকে, যেমন জবা গাছ থাকে, স্থলপদ্ম থাকে, তারপর কাঠগোলাপ থাকে, বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে। এই সমস্ত গাছগুলি পার্মানেন্ট গাছ থাকে। এই সমস্ত পার্মানেন্ট গাছ কিন্তু এই সময় আপনারা অনেকে লাগিয়ে থাকবে। তো এদের ক্ষেত্রেও যে মাটির মিশ্রণটা করবেন একদম 60% মাটি নেবেন। এদের ক্ষেত্রে কিন্তু 60% মাটিটা নেবেন, তার মধ্যে 20% বালি, যেন ড্রেনেজটা ঠিক থাকে সে 20% বালি, আর বাকি 20% কিন্তু খাবার। এবার এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে আপনারা মাটিটা তৈরি করে গাছটি লাগাবেন। এবং কিন্তু পরবর্তীতে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণ খাবার অ্যাড করতে হয়, কারণ এই গাছগুলি সারা বছর থাকে, সারা বছর এদের একটা পরিচর্যা থাকে। তাই প্রথম অবস্থায় আপনি কম খাবার দিলেন তার মানে নাই, কারণ সময় সাপেক্ষে সময় সময় এদেরকে খাবার দিতে হয়, কারণ এই গাছগুলি কিন্তু সারা বছরের। তাই এদেরকে এক গাদা খাবার দিয়ে আমি গাছ লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু পরবর্তীতে হয় কি গাছগুলি খাবার খেয়ে তো বড় হয়ে গেলে একটা সময় গিয়ে স্টপ হয়ে যায়, পরবর্তী আর বাড়ে না। এই জন্য এদের ক্ষেত্রে স্টার্টিং থেকে কম খাবার, আর বাইরে থেকে বারবার করে জৈব খাবার একটা নির্দিষ্ট সময়। আম গাছ বছরে 3বার আমি খাবার দেবো, তাহলে 3বার আপনাকে সেটা মেনে খাবার দিতে হবে। ঠিক আছে, এগুলি করতে হবে। জবা গাছ আমি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার দেবো, তার মাটিতে সেইভাবে আমাকে মাটিতে যদি বাড়তি খাবার থাকে, আবার বাইরে থেকে খাবার প্রয়োগ করছি, পরবর্তীতে খাবারটা বেশি হয়ে গেলে তো গাছ নষ্ট হয়। তাই যারা যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো হচ্ছে তাদের জন্য এইভাবে মাটির মিশ্রণটা করুন, দেখবেন কখনোই কিন্তু গাছ নষ্ট হবে না, এবং প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ থাকবে, প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। তো গরমের ফুল গাছ করতে চান তাদের জন্য একরকম মাটির মিশ্রণ, গরমে যারা পার্মানেন্ট গাছ করতে চান তাদের জন্য একরকম মাটির মিশ্রণ, গরমে যারা হ্যাঙ্গিং করতেন তাদের জন্য, এবং গরমে যারা ইনডোর প্ল্যান্ট করতে তাদের জন্য মাটির মিশ্রণ করে দিলাম। এবং সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে
গরমের সবজি গাছ, গরমে প্রচুর সবজি গাছ হয়ে থাকে, এটা আপনারা অনেকেই করতে চান। সবজি গাছের মাটির মিশ্রণটা যেটা করবেন, সবজি গাছের জন্য সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন 50% মাটি 50% কম্পোস্ট নেওয়ার। ঠিক আছে, এই দুটো সেম সেম নেবেন, বা আপনি এটা করুন 40% মাটি নিন, 40% কম্পোস্ট নিন, এই দুটো সেম সেম নিয়ে নিলেন। নেওয়ার পরে বাকি আপনি যে 20% থাকবে সেটা আপনি বালি নিতে পারেন। সেটাতে একটা ওয়েল ড্রেনেজ যাতে হয় সেই জন্য আপনি সেই বালিটিকে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনারা সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং সবজি গাছের ক্ষেত্রেও তাই সারটা বেশি লাগে। তার কারণ একটাই, যে ছোট্ট জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে গাছ বাড়তে হয়, তার জন্য তাকে খাবারের পরিমাণটা বেশি দিতে হয়। বাইরে থেকে বারবার করে খাবার প্রয়োগ করলে কিন্তু সবজি গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়। তো একবারে অ্যাট এ টাইম খাবার দিয়ে সবজি গাছ লাগানোটা ভীষণ রকমভাবে তারা পছন্দ করে। আর বাইরে থেকে অল্প অল্প করে খাবার, যেগুলি যেমন বাইরে থেকে মানে ছোট্ট খাবারগুলি, যেমন আপনার রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলি রয়েছে, ছোট ছোট খাবার, ঠিক আছে, আপনি স্প্রে করলেন কিছু, তারপর বোরন রয়েছে, এরকম রাসায়নিক অনেক খাবার হচ্ছে যেগুলি বাইরে থেকে প্রোভাইড করা হয়, সেগুলি আপনি তখন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মিডিয়াটা আপনার ঠিক থাকলে আপনার তেমনভাবে কোনো কিছু হয় না। তো এই যে এতগুলো মিডিয়া রয়েছে, এতগুলো মিডিয়ার মধ্যে আপনি যেই মিডিয়াতেই করুন না কেন, এই সিস্টেম আপনি গাছ করুন, এই মিডিয়া তৈরি করে গাছ করুন, আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। গাছের ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে, গাছ ভালো থাকবে। আর গাছে প্রচুর পরিমাণে পরিশ্রম, মানে মাটি তৈরি একটা ম্যাজিক ব্যাপার, এমন তো কিন্তু নয়। আপনি যারা নতুন বাগানি রয়েছেন তারা যদি এই পদ্ধতিতে যদি আপনারা মাটি প্রস্তুত করতে পারেন, আগামী গরমের গাছগুলির জন্য বা ইনডোর প্ল্যান্টের জন্য, আপনার ছাদ বাগানের যে কোনো কিছু মানে রিপোর্টিং এর জন্য যতগুলি পদ্ধতি বলা হয় ততগুলি যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। ড্রেনেজের সমস্যা থাকবে না, মাটিতে ফাঙ্গালের সমস্যা থাকবে না, কোনো কিছু থাকবে না। নির্ঝঞ্ঝাট গাছ হবে, আপনি জাস্ট গাছকে দেখবেন, গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, একদম এনজয় করবেন। আপনি একদম বিতিকিচ্ছিরা অবস্থা হয়ে যায় অনেক সময় অনেক লোকের, যে মাটিতে জল ধরে রাখতেছে, জলকে কোনো রকম ড্রেনেজ করতে পারছে না, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাবেন এইভাবে যদি আপনি মাটি প্রস্তুত করেন। তো আর কিছু বলা নেই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।